আপনি মানুন আর না মানুন, সংখ্যার বিচারে 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ। এরপরও চারদিকে টাইগারদের নিয়ে সমালোচনা রোল ছাড়া আর কিছুই কানে আসবে না এই মুহূর্তে, কেননা দেশের মানুষের প্রত্যাশার মতো খেলতে পারেনি টাইগাররা। এমন সমালোচনা অবশ্য প্রতি বিশ্বকাপের পরেই হয় এবং সমালোচনা ঢাকতে তৎক্ষণাৎ কিছু পদক্ষেপও নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2021 টি-20 বিশ্বকাপ ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বাজে একটা বিশ্বকাপ। সেবার মূল পর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের কাছে হারে টাইগাররা, ওমানের বিপক্ষে যেতে কোনোভাবে, আর মূল পর্বে গিয়ে হারে প্রতিটা ম্যাচ। তো এমন এক ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে এসে খুব বেশি বিশ্রাম পায়নি কেউ, কেননা বিশ্বকাপের পরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ ছিল টাইগারদের। বিশ্বকাপ ব্যর্থতার পর সেই সিরিজের আগে বাংলাদেশ স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এসেছিল। বিশ্বকাপ স্কোয়াড থেকে 5টা বদল নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 18 সদস্যের স্কোয়াড সাজিয়েছিল নান্নুর নির্বাচক প্যানেল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, রুবেল হোসেন এবং লিটন দাসকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল টাইগাররা। ডাকা হয়েছিল আকবর আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, শহীদুল ইসলামের মতো ক্রিকেটারদের। বাংলাদেশ সেবার পাকিস্তানের বিপক্ষে সিরিজটা 3-0 ব্যবধানে হারলেও প্রশংসা পেয়েছিল নির্বাচকদের সাহসী সিদ্ধান্তে। কিন্তু সমস্যা হলো সেই সাহস আর বেশি দিন ধরে রাখতে পারেনি নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট। নভেম্বরে পাকিস্তান সিরিজের পর মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সেই সিরিজের জন্য 14 জনের স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচক প্যানেল। ফেরানো হয়েছিল লিটন, মুশফিক, সাকিব সবাইকেই। আগের সিরিজ থেকে সর্বসাকুল্যে 8 জন ক্রিকেটারকে বাদ দিয়েছিল নির্বাচকরা। মজার ব্যাপার হলো, আগের সিরিজে কোনো ম্যাচ না খেলে বাদ পড়েছিলেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাকিবের মতো ক্রিকেটাররা। আমিনুল ইসলাম বিপ্লব 3 ম্যাচে 2 উইকেট নিয়েও বাদ পড়েছিলেন। এক ম্যাচে 22 রান করে শামীম পাটোয়ারি এবং দলের ভেতর চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও বাদ পড়েছিলেন নুরুল হাসান সোহান। এরপরও দুটো সিরিজের একটাও জেতেনি বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সবকটা ম্যাচ হারার পর আফগানদের বিপক্ষে দুটার ভেতর একটা বাংলাদেশ জিতেছিল, হেরেছিল অন্যটা। প্রশ্ন হলো, একটা ম্যাচ জেতার জন্যই কি সিনিয়রদের ফেরানো হয়েছিল? জুনিয়র যাদের ডাকা হয়েছিল তাদের আরো বেশি কেন সুযোগ দেওয়া হয়নি? আকবর ইমনদের কেনই বা ডাকা হয়েছিল আর কেনই বা আর বাদ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার উপায় নেই। তবে তখন সমালোচনা বন্ধ করতে যে বড় পরিবর্তন আনা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আবার তখন সিনিয়রদের ওপর ভরসা কমানো যায়নি বলেই 3 বছর পর 2024-এ এসেও টি-20-তে ভরাডুবি হচ্ছে তা বলা যায় নির্দ্বিধায়। নান্নু নির্বাচক প্যানেলের ওপর দেশের মানুষের ক্ষোভই বেশি ছিল। যদিও দেশের মঙ্গলে বেশ কিছু ক্রিকেটার দিয়ে গেছে নান্নুর প্যানেল, কিন্তু টি-20-তে শক্ত দল বানাতে না পারার দায় নিতে হবে সাবেক নির্বাচক প্যানেলকে, এবং সাবেক নির্বাচক প্যানেলের কাছ থেকে শিক্ষা নিতে হবে বর্তমান নির্বাচক প্যানেলকে। 2021-এ লোক দেখানোর জন্য যা করেছিল নান্নু বাসাররা, এবার লিপুর প্যানেলের করতে হবে একেবারে ভিন্ন কিছু। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করে নতুন করে আগাতে হবে লিপুর নির্বাচক প্যানেলকে। নিতে হবে নানা সাহসী সিদ্ধান্ত, ভরসা রাখতে হবে সঠিক ক্রিকেটারদের ওপর। তবেই 2026 বিশ্বকাপে আশায় বুক বাঁধতে পারবে সমর্থকরা। কিন্তু আশা দেখানো লিপুর নির্বাচক প্যানেলও সাহস দেখাতে না পারলে, সুদূর প্রসারী চিন্তা করতে না পারলে সমর্থকদের হতাশা বাড়বে বই কমবে না।